প্রতিবেশী দেশগুলোতে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে নিজেদের দাদাগিরি ফলাতে চায়। বাংলাদেশের পবিত্র জমিনের 1 ইঞ্চি মাটির দিকেও যদি তাকানো হয়, সকলের মতো সেই চোখ আমরা উপরে ফেলবো। এই ভারতের পানি সন্ত্রাস শুরু হয়েছিল মুজিব ইন্দিরা চুক্তির পরে। স্বাধীনতার পরে শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধীর যে চুক্তি হয়েছিল, সেটা ছিল ভারতীয় সরকার কর্তৃক বাংলাদেশের সাথে প্রথম এবং সবচেয়ে বড় মস্করা। গণ অভ্যুত্থানের মুখে বিশ্ব ইতিহাসের নিকৃষ্টতম পতিত স্বৈরাচার লেডি ফেরাউন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তার পথ ধরে পালিয়েছে সিরিয়ার আর এক স্বৈরশাসক বাশার আল আসাদ, এবং পুরো বিশ্ব আরো একজন নেতাকে পালাতে দেখবে, সে হলো ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কসাই মোদী। বিশ্বের বুকে সবচেয়ে উগ্রবাদী গোষ্ঠী, উগ্রবাদী সরকার হলো ভারতীয় সরকার। তারা প্রত্যেকটা প্রতিবেশী দেশে উস্কানি দিচ্ছে, তারা প্রত্যেকটা প্রতিবেশী দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করেছে। নেপাল কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্র, তারপরেও সেখানে ভারতীয় বিদ্বেষ রয়েছে, কারণ যে সরকার একটি উগ্রবাদী সরকার, তারা শুধুমাত্র প্রতিবেশী দেশগুলোতে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে নিজেদের দাদাগিরি ফলাতে চায়। শ্রীলঙ্কায় ব্যর্থ হয়েছে, পাকিস্তানে ব্যর্থ হয়েছে, পুরো উপমহাদেশে দক্ষিণ এশিয়ায় ভারতের কর্তৃত্ব কমে গিয়েছে। ভারতের যিনি নিরাপত্তা প্রধান রয়েছেন অজিত দোভাল, সে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে যে প্রত্যেকটা দেশে রয়ের মাধ্যমে যেভাবে ষড়যন্ত্র করছিল, প্রত্যেকটা দেশকে প্রত্যাখ্যান করেছে, ভারতের গণতান্ত্রিক চরিত্রকে হরণ করেছে। তার জন্য অজিত দোভালের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে। আপনারা কি জানেন কাশ্মীরে কিভাবে নির্যাতন করা হয়েছে? কাশ্মীরে মুসলিমদের উপর নির্যাতনের সময় তারা জুনায়েদ আহমেদ ফলকের মতো ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। কাশ্মীরের বাইরে কাশ্মীরের ছাত্ররা যারা দিল্লিতে থাকতো, তারা কিন্তু সেখানে ফোনে টেলিফোনে অনেকদিন কথা বলতে পারতো না তাদের আত্মীয় স্বজনদের সাথে। 2013 সালে গুলু একটা গ্রামে ভারতীয় বিএসএফ কাশ্মীরের 6 জনকে এক গুলিতে হত্যা করেছিল। আমরা কিন্তু সেগুলো ভুলে যাই নাই। দিল্লিতে মুসলমানদের উপর আগ্রাসন হয়েছিল, সেখানেও মুসলমানদের ছাত্ররা কিন্তু বিক্ষোভ করেছিল। ভারত বাংলাদেশের সম্পর্ক পিপুল টু পিপুল, জনগণের সাথে জনগণের সম্পর্ক। হিন্দুত্ববাদী মোদী সরকার এখানে কোনো দিনও আর কখনো জাবেদারি সরকার প্রতিষ্ঠা করতে পারবে না। বাংলাদেশের পবিত্র জমিনের 1 ইঞ্চি মাটির দিকেও যদি তাকানো হয়, সকলের মতো সেই চোখ আমরা উপরে ফেলবো। ভারত শুধুমাত্র যে তথ্য সন্ত্রাস চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তা না, রীতিমতো তারা পানি সন্ত্রাসও চালিয়েছে। সিলেটে যে বন্যা হয় তার কারণ তাদের সেই পানি সন্ত্রাসের কারণে। আর এই ভারতের পানি সন্ত্রাস শুরু হয়েছিল মুজিব ইন্দিরা চুক্তির পরে। স্বাধীনতার পরে শেখ মুজিব এবং ইন্দিরা গান্ধীর যে চুক্তি হয়েছিল, সেটা ছিল ভারতীয় সরকার